নমস্কার বন্ধুরা, স্বাগতম কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে একটি চিংড়ি মাছের অতি সাধারণ রেসিপি, কিন্তু এর টেস্টটা খুবই অসাধারণ। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলে এসেছি। তার জন্য প্রথমেই আমরা কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে। ওর মধ্যে কিছুটা পরিমাণ লবণ ও হলুদ দিয়ে আমরা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশন করে আমরা কিছুক্ষণ এটাকে একটি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার আস্তে আস্তে আমরা মশলাগুলো করে নেব। আমি তার জন্য প্রথমেই 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, কয়েক কোয়া রসুন ও কয়েক টুকরো আদা, 1 চামচ তিল নিয়ে নিয়েছি, সাদা তিল। মশলাগুলো আস্তে আস্তে আমরা মিক্সির জারের মধ্যে দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমরা চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ থাকে। এর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ভিটামিন এ ও ভিটামিন ই, এছাড়াও প্রচুর পরিমাণে মিনারেল ও খনিজ পদার্থ যেমন আয়রন, জিঙ্ক ভরপুর মাত্রায় পাওয়া যায় চিংড়ি মাছে। চিংড়ি মাছে ভিটামিন বি 12টা আমাদের স্নায়ু ও রক্তকোষকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও চিংড়ি মাছে যে প্রচুর পরিমাণ আয়রন থাকে, এই আয়রনটা আমাদের চুল পড়া রোধ ও চুল পাতলা হওয়া থেকে রক্ষা করে। চিংড়ি মাছে প্রচুর পরিমাণ প্রোটিন থাকায় এটা ওজন হ্রাসেও সাহায্য করে। তবে বন্ধুরা, এতে কোলেস্ট্রলের মাত্রা খুবই বেশি থাকে, তাই জন্য যারা কোলেস্ট্রল পেশেন্ট তাদের জন্য এটা খুব বেশি না খাওয়াই ভালো। এটাকে এড়িয়ে চলাই ভালো। চিংড়ি মাছটা লাল করে আমরা ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে চিংড়ি মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আস্তে আস্তে আমরা মশলাটা করে নেব। ওর মধ্যে প্রথমে আমরা একটি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমরা ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে প্রথমে আমরা হলুদ দিয়ে দেব 1 চামচ। তারপর আমরা কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে চান। তেলের উপরেই লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে ঝালের পরিমাণটা অনেকটাই কমে যায়। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে।
ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। মিক্সির কৌটোটা ধুয়ে আমি দিয়ে দিলাম। ওর মধ্যে এবার জিরে ধনের গুঁড়োটা দিয়ে দেব। আমি জিরে ধনের গুঁড়োটা একটু পরেই দিলাম, কারণ জলের উপরে, কারণ এর ফ্লেভারটা তাহলে থাকবে খুব ভালো। এবার আস্তে আস্তে আমরা ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে ফুটে এলে এবার উপর থেকে আমরা কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা আপনারা রান্নার শেষের দিকেই দেওয়ার চেষ্টা করবেন। লবণে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, যেটা তাপ সহ্য করতে পারে না, নষ্ট হয়ে যায় আয়োডিনটা। ওই জন্য লবণটা দেওয়ার পরে আমরা খুব বেশিক্ষণ এটাকে তাপ দিয়ে ফোটাবো না। আস্তে আস্তে আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবারে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে আমরা কিছুটা নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন রেডি হয়ে গেছে। এটার টেস্টটা এভাবে বানালে খুব সুন্দর পাওয়া যায় চিংড়ি মাছের। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে চিংড়ি মাছটার। এটা খেতেও খুব টেস্টি হয়, এভাবে বানিয়ে দেখবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন ও কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। সবাই পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।